নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজ আবারও চাল ধোয়ার ভিডিও শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে চালটা আমি ধুয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য একটা আমি বালতি নিয়েছি। অন্যদিন আমি হাঁড়িতে চাল ভেজাই, আজকে কিন্তু এই বালতিটাতে ভিজিয়ে দেখাচ্ছি। দেখুন চালটা এখানে নিয়ে এসেছি 4 কেজি চাল। আর আজকে কিন্তু মেঘ কেটে খুব সুন্দর ভালোভাবে একটু রৌদ্রোজ্জ্বল দেখা যাচ্ছে, এই জন্যই চালটা সকাল সকাল দেখুন আমি ধুয়ে নেব। এই দেখুন চালটা কিন্তু খুব পরিষ্কার। এই চালটা নিয়েছে 35 টাকা কেজি, 4 কেজি চাল আছে। এখন আমি দেখুন বালতির মধ্যে ঢেলে দিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, চালটা আমি বালতির মধ্যে ঢেলে নিয়েছি। আমি এখন এটা বাড়িতেই ধুয়ে নেব, কারণ আমাদের এখানে সামনাসামনি কোথাও পুকুর বা বাঁধ নেই। আপনাদের যদি সামনাসামনি কোথাও পুকুর বা বাঁধ থাকে তাহলে একটা ছিদ্র দিয়ে টকার মধ্যেও ঢেলে নিতে পারেন, কিংবা বালতির মধ্যে নিয়ে গিয়ে খুব সাবধানে জলে ডুবিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নোংরা জলটা ফেলে দিতে পারেন। তো আমি এখন আমাদের বাড়িতে দেখুন কুয়ো থেকে জল তুলে নিয়ে চালটা ভিজিয়ে দেব, দিয়ে আমি ধুয়ে নেব 2 থেকে 3 বার। জলটা ঢেলে দেব 2 থেকে 3 বালতি। এ দেখুন আমি এখন বালতি থেকে জলটা চালের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই চালটা কিন্তু কি দিয়ে তৈরি, তো শুনেছি নাকি মা ঠাকুমাদের কাছ থেকে ইউরিয়া দিয়ে তৈরি, তার জন্য চালের রঙটা লাল হয়। আর দেখুন এইভাবে হাত দিয়ে মাখতে মাখতে চালটা কিন্তু খুব পিছলে পিছলে ভাব থাকে। আর দেখুন কতটাই সাবান জলের মতন ঘন জল বের হচ্ছে। এই জলটা কিন্তু আমরা বাড়িতে চালটা ধুয়ে ফেলে দিই। এই জন্য আমাদের বাড়ির ভাজা মুড়িটার স্বাদও ভালো আর খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। যারা মেশিন মুড়ি ভেজে থাকেন তারা কিন্তু এই পদ্ধতিতে চালটা ধুয়ে না, কারণ ওদের ধোয়া সম্ভব নয়, কারণ ওরা বস্তা বস্তা চাল ভেজে নিচ্ছে। এইভাবে যদি চালটা ধুতে হয় তাহলে ওদের কিন্তু অনেকটাই সময় নষ্ট হয়ে যাবে। এই জন্য ওরা চালটা না ধুয়েই বস্তা মতো চাল ঢেলে নিয়ে সামান্য লবণ জল ছিটিয়ে মাখিয়ে নেয় চালের সাথে। আর আমরা কিন্তু বাড়িতে দেখুন এই পদ্ধতিতে চালটা ধুয়ে আমরা মুড়ি ভাজার জন্য রেডি করে নিই। দেখুন যত এইভাবে মাখতে থাকবো ততই কিন্তু এই গাঢ় জলটা বের হবে ঘন। দেখুন এই জলটা কিন্তু আমরা ফেলে দেব। আমি যেদিন হাঁড়িতে চাল ভিজিয়ে নিয়েছি এর আগে আমার দেওয়া আছে ভিডিও, আপনারা দেখে নেবেন। সেটাতে কিন্তু আমি 2 থেকে 3 বার চালটা ধুয়ে ফেলে দিয়েছি। আর এখানে দেখুন আমি হাত দিয়ে এইভাবে মেখে নেব, দিয়ে টকার মধ্যে চালটা আমি ছেঁকে নেব। এই দেখুন একদম চালটা দেখুন আমি হাত দিয়ে মাখতে মাখতে নোংরা জলটা বের হয়ে গেছে, চালটা পরিষ্কার হয়ে গেছে। এখন এই যে ছিদ্র দেওয়া টকাটা নিয়েছি, এই টকার মধ্যে কিন্তু আমি ছেঁকে নেব। এই দেখুন এই পদ্ধতিতে আমি সমস্ত চালটাই ছেঁকে নিচ্ছি। আর শরীর স্বাস্থ্য ভালো রাখতে গেলে এইভাবেই কিন্তু বাড়িতে মুড়ির চালটা ধুয়ে নিতে হবে। আর যদি না ধুয়ে নিই তাহলে কিন্তু দেখুন এত ঘন জল এটা কিন্তু রয়ে যাবে চালের সাথে। যখন মুড়িটা ভাজা হবে চালটা শুকনো হয়ে এই জলটা কিন্তু আপনাদের পেটে চলে যাবে। এই জন্য অনেকেই মেশিন মুড়ি বা প্যাকেট মুড়ি খেতে চায় না, বাড়ির ভাজা মুড়ি চায়। তো এই দেখুন আমি চালটা এভাবে ছেঁকে নেব। আর ছাঁকবো না, এখন আমি এটা বালতি মতোই কিন্তু জলটা ফেলে দিয়ে যেটুকু নিচে চাল আছে সেটা ঢেলে দেব। দেখুন বন্ধুরা ঢেলে দিয়েছি। এখন দেখুন ওপর থেকে আমি আবারও 2 বালতি জল এইভাবে মগে করে নিচ্ছি, কারণ বালতি মতো যদি ঢেলে দিই তাহলে হড়হড় করে ঢেলে দিলে চালটা কিন্তু বাইরে পড়ে যেতে পারে। এজন্য দেখুন আমি একটা মগ নিয়েছি বা ডাব্বা নিয়েছি, দিয়ে এটাতে করে দেখুন ঢেলে দিচ্ছি। চালের গায়ে নোংরা জলটা কিন্তু বাইরে দিকে বেরিয়ে যাচ্ছে, তাহলে চালটা কিন্তু খুবই পরিষ্কার হয়ে যাবে।
এই দেখুন এই পদ্ধতিতে ধুয়ে নিচ্ছি আজকে। আর বর্ষাকালে কিন্তু আমরা এইভাবেই চালটা রেডি করে নিই, যেদিনেই রোদ দেয় সেদিনেই কিন্তু চালটা একটু ধুয়ে নিই, চাল ভেজাতে হয় না। এ দেখুন জল কিন্তু ঝরে গেছে আর হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি। এখন কিন্তু আমি লবণটা মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 4 কেজি চালে যেভাবে লবণটা দেওয়া হয় সেইভাবেই দেখুন আমি ছোট্ট ছোট্ট ভাগ করে 12টা ভাগ বসিয়ে দিচ্ছি। তাহলে লবণটা ঠিকঠাকভাবে হবে, বেশিও হবে না কমেও হবে না। এই দেখুন 5টা হয়ে গেল। এইভাবে দেখুন আমি 12টা ভাগ বসিয়ে দিচ্ছি। আর 12টা ভাগ দেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে ছড়িয়ে নেব। ছড়িয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে চালের সাথে লবণটা মাখতে মাখতে মিশিয়ে নেব। মাঝখানে লবণ মাখতে মাখতে কিন্তু মাঝখানে আমি একটু সাদা তেল দিয়ে দেব, তাহলে চালটা কিন্তু অনেকটাই পিছলে পিছলে ভাব থাকবে, মুড়িও কিন্তু ভালো হয়। কারণ চালটা ধুয়ে নেওয়ার পরে নোংরা জলটা যখনই বের হয়ে যায় চালটা কিন্তু অনেকটাই খসখসে হয়ে যায়। এই দেখুন হয়ে গেছে 12টা দেওয়া। এখন লবণটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। লবণটা মাখানো হয়ে গেলে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ আমি হাঁড়ির মধ্যে রেখে দেব। তাহলে লবণ জলটা কিন্তু চালের সঙ্গে ভালোভাবেই টেনে ঝরঝরে হয়ে যাবে চালটা। তখন ছাদে আমি মিলে দেব। যেভাবে প্রত্যেক দিন আমি চালটা মিলে জল মরিয়ে নিই সেই পদ্ধতিতেই চালে জলটা মরিয়ে রেখে দেব। আবারও যেদিন রোদ দিবে সেই দিন কিন্তু একটু গরম করে নিতে হবে, কারণ এখন বর্ষাকাল। রোদের যদি বাড়িতে শুকনো করে রাখি চালগুলো তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যায় বা একটু নরম হয়ে যায় ঠান্ডা হাওয়া বাতাসে। তো বন্ধুরা চালের লবণ মাখানো হয়ে গেছে। এখন কিছুক্ষণ রেখে দেব। চালের গায়ে জলটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে। চালের গায়ে জলটা টেনে গিয়ে তারপরে দেখুন ছাদে মিলে দেব। সকাল সকাল রোদ থাকে, বেলা হলে কিন্তু মেঘ আসে। এই দেখুন বন্ধুরা সকাল সকাল ছাদে চালটা দিয়ে দিয়েছি, রোদটা এসছে। বেশ কিছুক্ষণ রেখে দিলেই চালটা কিন্তু জল মরে যাবে। তো আমি রেখে দিচ্ছি। তো আজকের এই ভিডিও চাল ধোয়ার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও পরের ভিডিওতে।